ঢাকার প্রাণকেন্দ্রে এক টুকরো সবুজের আঙিনা। ইট কাঠের নগরী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে রয়েছে এমন সবুজে ঘেরা এক আঙিনা। তেজগাঁও চার্চের ফাদার হাউস। হাউসের সামনে ফুলে ফলে সজ্জিত বাগান। রয়েছে নানা রকম সবজি। প্রার্থনার জন্য আসে তা না, কিন্তু তাদের মনের যে একটা আকাঙ্ক্ষা, একটা যে ক্ষুধা, অবসাদ, এখানে আসলে পরে তারা মনের ভিতরে একটা তৃপ্তি অনুভব করে যেন একটা সুন্দর জায়গা। এবং এখানে সেইভাবে সমুদ্রে সমাহার রাখা হয়েছে, কারণ এত মানুষ আসে যে একটা প্রাকৃতিক দিক দিয়েও আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। মনোমুগ্ধকর এ আঙিনায় চড়ে বেড়াচ্ছে মুরগি। শহরের বুকে এমন দৃশ্য যেন কল্পনার রাজ্য। এই চার্চটি নির্মিত হয়েছে পর্তুগিজ আমলে 1677 খ্রিস্টাব্দে। তখন এই অঞ্চলে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম ছিল। পর্তুগিজ যারা ব্যবসায়ী তারা নৌকোযোগে এই ভারত উপমহাদেশে বাণিজ্য করতে আসতো। ওখানকার যে পুরোহিত তারাও আসতেন এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যারা নৌকোয় থাকতো তাদের পরিচর্যা করা। এবং সেই সঙ্গে যেখানে যায় সেখানে গিয়েও তাদের বাণী প্রচার করা। ত্রিকোণিক এই গির্জাটা তৈরি হয়েছে জার্মান নকশাবিদ দ্বারা, এবং এটার মূল যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো আমরা যে বিশ্বাস করি যে ত্রিব্যক্তি পরমেশ্বর, এক ঈশ্বরের তিনটা রূপ, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, তারই ত্রিকোণিক একটা সুন্দর অর্থ এই গির্জার মধ্যে রয়েছে। পাশেই হোলি ক্রস স্কুল ও মাদার তেরেসা ভবন। আমাদের তেজগাঁও ধর্মপল্লীর একটা নিজস্ব স্কুল আছে, আমাদের নিজস্ব পরিচালনায়, সেটা হাই স্কুল, তেজগাঁও হাই স্কুল। ওখানে আমাদের গুরুত্বটা আমরা সেই জন্য দেই যারা ওই জায়গাগুলোতে চান্স পায় না, আমরা তাদেরকে এখানে নিয়ে তাদেরকে একটু আপগ্রেড করি, তাদেরকে কিভাবে উন্নত করা যায়। তাছাড়া দেখা যায় কিছু কিছু প্রতিবন্ধী, বিশেষ সাহায্য যাদের প্রয়োজন, সেই ধরনের ছেলেমেয়েরাও এখানে কিছু আসে, তাদেরকেও আমরা গ্রহণ করি। শুধু প্রার্থনাই না, মানুষের মনকে শীতল করতেই এমন পরিবেশ গড়ে উঠেছে এখানে।